عمل آدم من عمل يوم عليه أحب إلى الله تعالى من ميراث الدم إنه ليأتي يوم القيامة بقرنها وأشعارها وأظلافها আল্লাহর নবী বলেন, ও আমার মায়ার উম্মতের দল, কুরবানির ঈদের দিন ফরয়েজের পরে আল্লাহর কাছে পছন্দনীয় সবচাইতে বেশি পছন্দনীয় আমল হলো কুরবানি করা। ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে যদি বান্দার দিলের নিয়ত শুদ্ধ থাকে, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। শুধু কবুল হবে তা না, এই কুরবানির পশুটা কিয়ামতের ময়দানে বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, পুরাটা শরীর নিয়া, রক্ত নিয়া, শিং নিয়া ওই বান্দার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত হয়ে যাবে। কুরবানির পশু আপনার আমার জন্য আল্লাহর কাছে কি দিবে? সাক্ষী দিবে। আল্লাহ, আমি পশু সাক্ষী দিতেছি, এই বান্দাটা, এই মানুষটা, এই বান্দিটা আপনার সন্তুষ্টির জন্য আমার কি করছিল? কুরবানি করছিল। আল্লাহ, আপনি তাকে মাফ করে দেন। আপনার আমার পক্ষে সাক্ষী দিবে কে? কুরবানির পশু। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল বলেছেন, তুমি কুরবানি করো, উত্তমটা কুরবানি করো। কেননা কুরবানির পশু কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমার জন্য নাকি সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য? রাসূল বলেছেন, সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। হাদিসের শেষে রাসূল বলেন, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা ওয়া ইন্নাদ-দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতের দল, কুরবানি যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারো, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা সকলেই আনন্দ চিত্তে কুরবানি করো, খুশি মনে কুরবানি করো। কুরবানির পশু ক্রয় করলাম আর বললাম ঠকে গেলাম, অমুকে জিতে গেছে, আমি ঠকে গেছি। না না না, এটা তখনই হইতো যখন তুমি কুরবানির পশু ক্রয় করতে গোশত খাওয়ার জন্য। যদি তুমি গোশত খাওয়ার জন্য পশু ক্রয় করো, তাহলে জিতার ঠকার মশলা আসে। যদি তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করো, তাহলে জিতার ঠকার মশলা নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা মানে জিতে যাওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা মানে কি? জিতে যাওয়া। আমাদের অনেকে মনে করে আইতে কুরবানির পশুটা যদি আর 2 দিন আগে জিততাম তাহলে দামটা কম ছিল, জিতে যেতে হবে, এখন তো ঠকি না। বুঝা গেল? গোশত খাওয়ার নিয়ে কুরবানি করতেছে, মানুষকে দেখানোর নিয়ে কুরবানি করতেছে না। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ কুরবানি করে, জিতার ঠকার মশলা আছে। শুধু জিতা কথা আসছে, দিলের নিয়ত যদি সাফ হয়, দিলের ইখলাস যদি পরিপূর্ণ হয়, তাহলে এই কুরবানির পশু রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ কুরবানি কি করে নেবে? কবুল করে। শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরবানি করা এটা আমার কাছে এত পছন্দনীয় আমল, আমার কাছে এত পছন্দনীয় আমল, জানি কেমন পছন্দ। যদি কোনো আল্লাহর বান্দা কুরবানি পশু ক্রয় করার জন্য ঘর থেকে বাইর হয়, ঘর থেকে বাইর হইয়া বাজারের দিকে যায়, আসমানের মালিক আল্লাহ যতগুলা কদম ফেলবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 10টা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুরবানির পশু ক্রয় করার জন্য বাজারে গিয়া ওই ব্যক্তি কুরবানির পশু বিক্রেতার সাথে যতগুলা কথাবার্তা বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আসমানের মালিক আল্লাহ তার আমলনামায় প্রত্যেকটা কথার বিনিময়ে তাসবিহাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা তাসবিহ হিসাবে আল্লাহ দান করতে, সওয়াব দান করবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, যতগুলা টাকা দিয়ে ওই ব্যক্তি কুরবানির পশুটা ক্রয় করবে, প্রত্যেকটা টাকাকে আসমানের মালিক আল্লাহ 700 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব দান করবে। প্রত্যেকটা টাকা
700 টাকা হিসাবে আল্লাহ সাদাকাতের সওয়াব তারা বর্ণনা করেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন কুরবানিকারী যখন কুরবানির পশুটাকে জবাই করার জন্য জমিনে ফেলে, কুরবানির পশু জবাই করার জন্য যখন জমিনে ফেলে, আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত ওই ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে যদি দিলেন ইখলাস ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহ। কার জন্য আমরা কুরবানি করব? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কুরবানি করা হয়, এই কুরবানির অনেক ফাজাইল, এই কুরবানির অনেক সওয়াব। আর যদি ভিন্ন কোন নিয়তে এতগুলা টাকার মালিক, ছেলে সন্তান বড় হয়ে গেছে, এখনো যদি কুরবানি না দিই, শরম লাগে, মানুষ কি বলবে? ছেলে বিয়ে করাইলাম, মেয়ে বিয়ে দিলাম, কুরবানি না দিলে বিয়ের বাড়ির লোক কি বলবে? জামাইরা কি বলবে? মেয়ের বাড়িতে গোশত পাঠাইতে হবে, কোথেকে ভাড়া? এই ধরনের আজে বাজে নিয়ত যদি থাকে, এই কুরবানি কি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে? আল্লাহ বলেন لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত এবং গোশত কোনটাই পৌঁছে না। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের গোশত আমি আল্লাহ চাই না, রক্ত আমি আল্লাহ চাই না। তাহলে গোশত খাবার নিয়ত থাকবে কেন? গোশত খাবার নিয়ত থাকবে কেন? আমি তো গোশত নিব না। কি বলেন? আল্লাহ কি গোশত নেয়? আল্লাহ কি রক্ত নেয়? আল্লাহ তো গোশত নেয় না, আল্লাহ তো নেয় তোমাদের দিলের তাকওয়া। কে কোন নিয়ত বুকে লালন করে কুরবানি করতেছে, আল্লাহ তো এটাই দেয়। কাজে আমি গোশত খাবো, এটা দিয়ে থাকবে কেন? গোশত তো তোমারই, গোশত তো তোমারই। তুমি খাওয়ার নিয়তে করলেও তোমার, না খাওয়ার নিয়তে করলেও তোমার। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত এবং গোশত কোনটাই পৌঁছে না। আমি রব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমাদের দিলের নিয়ত, দিলের তাকওয়া। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য কুরবানির পশু ক্রয় করব, কুরবানি করব, এর আগে আগে আপনার আমার দিলের নিয়ত ঠিক করতে হবে। না না না, দিলের ভিতরে আজে বাজে নিয়ত রাখা যাবে না। দিলের ভিতরে নিয়ত রাখতে লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব। শুধু তাই না, শরীয়তের মাসালা হলো যাদের সাথে আমি কুরবানি দিব তাদের কোন একজনের দিলের নিয়তের ভিতরেও যদি গোজামিল হয়, শরীয়ত বলে তোমাদের কারো কুরবানি হবে না। এমন লোকরে তুমি শরীকদার বানাইলা কেন যার দিলের হালত ভালো নাই? দিলের হালত ভালো নাই। যদি পারো ভালো দিলওয়ালার শরীক খোঁজো, আর যদি না পারো একা একা কুরবানি দাও। যদিও নাকি একটা ছাগল হয়, যদিও নাকি একটা কি হয়, ছাগল হয়। ছাগল দিয়ে কুরবানি দিলে কি আর প্রেস্টিজ রক্ষা হয়? আমাদের কথা হলে ছাগল দিয়ে কুরবানি দিলে কি আর নিজের ওয়েট থাকে? না, এখানে ওয়েটের মশলা আসবে না, প্রেস্টিজের মশলা আসবে না। এখানে আসবে বলো দিলের তাকওয়ার মশলা। কিসের মশলা? তাকওয়ার মশলা।